আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমি আপনাদের একটা কুশি কাটার ফুল তৈরি করা দেখাবো। এজন্য আমি নিয়েছি সামারিয়ান সুতা আর নিয়েছি একটা হুক। এখন আমি একটা স্লিপ নোট দিয়ে নেব। এই জন্য হাতের আঙ্গুলে সুতাটাকে পেঁচিয়ে একটা ক্রস নিয়ে নিয়েছি। এখন যেই সাইডে আমি সুতাটা শর্ট রেখেছি সেটার নিচ দিয়ে হুকটা প্রবেশ করিয়ে অপর সাইডে সুতাটা টেনে নিয়ে আসলাম। এখন আঙ্গুলটা সরিয়ে দিলাম, হয়ে গেল আমার একটা স্লিপ নোট। স্লিপ নোটটা ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করা যাবে। এখন আমি 5টা চেইন করে নিব। 1 2 3 4 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করার পর প্রথম যে চেইনটা দিয়েছি সেই চেইনে হুকটা প্রবেশ করিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমার একটা রিং তৈরি হবে। স্লিপ স্টিচ দেওয়া শেষ। এখন আমি 3টা চেইন করব। 1 2 3। 3টা চেইন করা শেষ। 3টা চেইন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট। এখন আমি ডাবল ক্রোশেট দিব। এজন্য হুকে সুতাটা একবার পেঁচিয়ে নিয়েছি। তারপর হুকটাকে রিংয়ের ভিতর প্রবেশ করে সুতাটাকে টেনে আনলাম। এখন হুকে আছে 3টা সুতার প্যাচ, সেইখান থেকে 2টা সুতার প্যাচ ছেড়ে দিলাম। আবার সুতাটাকে টেনে 2টা প্যাচ ছেড়ে দিলাম। হয়ে গেল আমার একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রিংয়ের ভিতরে টোটাল 15টা ডাবল ক্রোশেট করে নিব। আর 3টা যে চেইন করেছি সেই 3টা চেইন একটা ডাবল ক্রোশেটের সমান। তাহলে আমার এই রিংয়ে টোটাল 16টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। 3টা চেইনকে আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করি। দেখেন আমার সার্কেলটা তৈরি হয়ে গেছে। এখন প্রথম যে 3টা চেইন দিয়েছি সেই চেইনের 3 নাম্বারে হুকটা প্রবেশ করিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটাকে জোড়া লাগিয়ে দিলাম। এখন আমি একটা চেইন করে নিব। চেইন করে নিয়ে সুতাটাকে কেটে ফুলের মাঝখানের অংশ তৈরি করে নিলাম। এখন আমি লাল সুতা দিয়ে ফুলের পাপড়ি তৈরি করে নিব। এর জন্য আমি লাল সুতাটায় একটা স্লিপ নোট দিয়ে নিলাম। এই স্লিপ নোটটা আমি সাদা অংশের সাথে অ্যাড করব। সাদা অংশের যেইখানে সুতাটা শেষ হয়েছে সেইখানে আমি লাল অংশের সুতাটা অ্যাড করে নেব। একটা স্লিপ স্টিচ দিয়ে আমি অ্যাড করে নিলাম। এখন আমি 7টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7। 7টা চেইন করা শেষ। এখন আমি 6 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তারপর 5 নাম্বার চেইনে আমি একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি 4 নাম্বার চেইনে একটা ট্রিপল ক্রোশেট করে দিব। এখন 3 নাম্বার চেইনে একটা ট্রিপল ক্রোশেট করে দিব।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুই নাম্বার চেইনে আমি এখন একটা ডাবল ক্রোশেট করে দিব। এখন ফার্স্ট যে প্রথম চেইনটা ছিল সেইখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখন পরবর্তী গড়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে নিলাম। আমার একটা পাপড়ি তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি এই সার্কেলটাতে টোটাল 16টা পাপড়ি তৈরি করব। এখন 2 নাম্বার পাপড়ি তৈরি করে নিচ্ছি। এজন্য আমি 7টা চেইন করে নেব। প্রথমে ঠিক আগের মতো করে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তারপর পরবর্তী চেইনে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তারপর পরবর্তী চেইনে একটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিব। আবার পরবর্তী চেইনে আরেকটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিব। পরবর্তী চেইনে আমি এখন একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন পরের চেইনে আমি লাস্ট নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। এখন আরেকটা পাপড়ি তৈরি করা শেষ। এখন পরবর্তী গড়ে আমি চলে আসব। পরবর্তী গড়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে নিলাম। আমার 2টা পাপড়ি হয়ে গেছে। যেহেতু এই সার্কেলে আমি টোটাল 16টা ডাবল ক্রোশেট করেছি, তাই আমার ফুলের পাপড়ির সংখ্যা হবে টোটাল 16টা। আমি 16 নাম্বার পাপড়িটা করে নিচ্ছি। এজন্য প্রথমে আমি 7টা চেইন করে নিয়েছি। নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট, 4 নাম্বার চেইনে একটা ট্রিপল ক্রোশেট, 3 নাম্বার চেইনে একটা ট্রিপল ক্রোশেট, 2 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট, 1 নাম্বার চেইনে ফার্স্ট যে চেইনটা করেছিলাম সেই চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট দিব। তাহলে আমার পাপড়ি তৈরি হয়ে যাবে। সবগুলো পাপড়ি কিন্তু আমি সেম একই পদ্ধতিতে করেছি। প্রথমে 7টা চেইন, তারপর 6 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর 5 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট, তারপর 4 নাম্বার চেইনে একটা ট্রিপল ক্রোশেট, 3 নাম্বার চেইনে একটা ট্রিপল ক্রোশেট, 2 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট, 1 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি। তারপর পরের ঘরে আমি ফার্স্ট যে পাপড়িটা তৈরি করেছি সেই করে একটা স্লিপ স্টিচ দিয়ে পাপড়িটা তৈরি করে নিয়েছি। আমার ফুলটা তৈরি করা শেষ। এখন আমি একটা চেইন করে নিলাম। চেইন করার পর এই যে সুতাটা আছে এটা আমি কেটে দিব। কাটা শেষ। আমার ফুলটা তৈরি করা হয়ে গেছে। এখন হাত দিয়ে ফুলটাকে আমি তার শেপে এনে নিয়েছি। যে বাড়তি অংশগুলো আছে এগুলো আমি হুক দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দিব, যাতে এগুলো বাহিরে বের হয়ে না থাকে। এইভাবে করে আমি পিছনের দিকে এই সুতাগুলোকে হুক দিয়ে টেনে সুন্দর করে হাইড করে দিব, যাতে এগুলো বোঝা না যায়। এখন কেচি দিয়ে আমি কেটে দিব, তাহলে এই সুতাটা আর বের হতে পারবে না।